মুছিয়ে দি দেখি। এই তো ঠিক আছে। আচ্ছা মানু একটা পাউডার দিবা না? না পাউডার দেবো না, থাক এরকমই থাক। দেখি চুল টুলগুলো ঠিক করে দেই, একটু দেখি ঘোরো। শোনো, পরীক্ষায় যা যা প্রশ্ন আসবে প্রশ্নপত্র ভালো করে পড়বে, তারপরে উত্তর লিখবে, ঠিক আছে? আগে প্রশ্ন দেখে নেবে তুমি কোনটা কোনটা পারবে, সেগুলোতে একটা করে দাগ দিয়ে নেবে। মা আজকে আমি যাবো না, স্কুল ভালো লাগবে না। মার চিনিস, ধোলাই ধোলাই চিনিস? হে ভগবান, কি জানি ও পরীক্ষায় কি করবে। তুই পরীক্ষাটা ভালো করে দিতে পারবি তো? সবকিছু মনে আছে তো তোর? গড় রচনা পারবি তো? হ্যাঁ সব পারবো। দেখিস বাবা, ঠিকঠাক করে পরীক্ষাটা দিয়ে আসিস, তোকে কষ্ট করে পড়াচ্ছি আমি। দাঁড়া, আমি রান্নাঘর থেকে গ্যাসটা বন্ধ করে আসি, ঠিক আছে? তুই বাইরে গিয়ে দাঁড়া। ও হ্যাঁ, পরীক্ষার সময় প্রশ্নপত্রে যেটা বুঝতে পারবে না, যেখানে অসুবিধা হবে, ম্যামকে সব জিজ্ঞাসা করবে। না তোমাকে নিয়ে যাবো, তুমি পাতে বসবা, আমাকে থাক বলে দেবা, তারপর লিখবো। মানু আমাকে ঢুকতে দেবে না, আমাকে যদি ঢুকতে দিত তাহলে তোমার হয়ে পরীক্ষাটা আমি দিয়ে দিতাম না? নিশ্চয়ই তাই, আমাকে ঢুকতে দেবে না। তাই তুমি ম্যামকে জিজ্ঞাসা করবে, তোমার যেখানে যেখানে অসুবিধা হবে তুমি ম্যামকে বলবে, ঠিক আছে? সব কিছু ম্যামকে জিজ্ঞাসা করে করে লিখবে, বুঝেছো? ঠিক আছে যাও, আমি আসছি। আসো মানু, আসো, তাড়াতাড়ি আসো, দেরি হয়ে গেছে অনেক। এনাও বোর্ড ধরো, বোর্ডটা ধরো। এনাও পেন্সিল, এখানে খাতাটা ভালো করে আটকে নেবে, ঠিক আছে? পেন্সিলটা দিয়ে ভালো করে লিখবে, বুঝেছো? অসুবিধা হলে পেন্সিল কেটে নেবে, রাবার দিয়ে সবকিছু মুছে টুচে ভালো করে লিখবে, একদম পরিষ্কার করে লিখবে, ঠিক আছে? যাও, পরীক্ষা দিয়ে আসো। আমি যাবো না, তুমি চলো। মানু আমাকে তো যেতে দেবে না, মানু তোমাকে বাড়িতে বোঝালাম না আমি? যাও, পরীক্ষা দিয়ে আসো, যাও। তুমি কোথাও যাবো না তো? এখানেই দাঁড়িয়ে থাকবে, যাও। ঠিক আছে ভালো করে লিখবে। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং ম্যাডাম। পরীক্ষার জন্য সবাই তৈরি তো? আমি জানি সবাই তৈরি তোমরা। অল দ্য বেস্ট সবাইকে। সবাই খাতা নিয়ে নাও। ঠিক আছে তো চলো এবার স্টার্ট করো তোমাদের পরীক্ষা। তোমাদের সবার পরীক্ষা অনেক সুন্দর হবে। ম্যাম, আমার কোন হাতটা বড় কোন হাতটা ছোট? তোমার তো দুটো হাতে সমান। এখানে তো দিয়েছে দেয়া ছোট, তাই ছোট হাত দিয়ে এবিসিডি লিখতে। আমি কোন হাতে লিখবো? ওহ, বাবু তুমি ডান হাত দিয়ে লেখো। এই হাত দিয়ে? ঠিক আছে ম্যাডাম। আমি আর লিখবো না, আমার খিদে পেয়েছে, কেটে দাও। হ্যাঁ, এবার আমি এই করি। এই নাও বাবু বিস্কুট। আমি একটু টয়লেট যাবো। এই তো সবে পরীক্ষা স্টার্ট হলো, এখনই টয়লেট? ওকে ঠিক আছে, যাও ফার্স্ট। আসবো? তুমি তো এসেই গেছো, আর জিজ্ঞাসা করার কি দরকার বলো? বসো। আমি না জল খাবো। এই নাও জল। জল খাবো। ওকে, তোমার হাগামোতা খাওয়া সব হয়ে গেছে, এবার তাহলে লিখতে শুরু করো। ম্যাম, আমার মাথা টুল করছে, মাথা টুল করি না তো আমি লিখবো না। কি? মাথা টুল করি? হ্যাঁ, টাকা খরচা করে আমি টিচারের পরীক্ষাটা পাশ করেছি তো তোমার মাথা চুলকে দেওয়ার জন্য। একটা মাথা টুল খাও না রে, তো বাচ্চা মানুষ না আমি। আর ডাক্তার কোথায়? আমার মাথা ব্যথা করছে। ও, এখন আবার ব্যথাও করছে? এখন কি আমাকে টিচার থেকে ডাক্তার হতে হবে? আমি লিখবো না, মাথা ব্যথা ঠিক করছে। আছে বাবু, তুমি লেখো। তোমাকে আমি কিচ্ছু বলিনি, তোমাকে আমি কিচ্ছু বলিনি। মাথা কোথায় টিপতেন? এই তো বাবু, টিপে দিচ্ছি তো। লেখো, তুমি লেখো, সুন্দর করে লেখো। কোথায় যাচ্ছেন? আমার লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে, হাতগুলো টিপে দিন না, তাহলে লিখবো। এখন আমাকে মাসাজও করে দিতে হবে? বাহ, আমি তো টিচার হইনি, আমি তো মাল্টি ট্যালেন্টেড। হাতগুলো টিপে দিন, আঙুলগুলো। মা বলেছে কিছু অসুবিধা হলে ম্যাডামকে বলতে। এরপর বলবে ম্যাম হেগে এসেছি, ছুটিয়ে দিন। কি হলো, ম্যাম কই গেল? ম্যাম, আপনি আমার পাশে বসুন, না তো লিখবো না। এখন আমাকে তোমার পাশে বসতেও হবে? ঠিক আছে, নাও লেখো। ম্যাম, গলুন না তো
না এতে। হ্যাঁ খুব সোজা তো, লেখো। লিখতি তো। মুখে বলে বলে লেখো, আমি শুনবো। ঠিক আছে। আমাদের বাড়িতে একটা গুলু আছে, গুলুটার গায়ের রং লাল, তাই গুলুটার নাম রেখেছি আমি লালি। লালিকে লোড আমি বিটুলি ঘাট খেতে দিই। লালির গলায় একটা ঘন্টাও বেঁধে দিয়েছি। লালির দুটো কান আছে, চারটে পা আছে, একটা নাক আছে। লালির দুটো চোখও আছে, আর আছে দাঁত, আর মুখ আছে, মুখ দিয়ে লালি বিটুলি খায়, হাউ হাউ করে খায়। লালির একটা বেবিও আছে। লালির বেবির নাম হচ্ছে গুলি। গুলিকে আমি খুব ভালোবাসি। আর লালি হচ্ছে আমাদের প্রতিদিন 1 বালতি করে দুধ দেয়। ওই দুধটা আমার মা আবার নোট ব্রেকফাস্টে আমাকে খেতে দেয়, তার জন্য আমার মাথায় অনেক বুদ্ধি। আর লালি গোবর দেয়, ওই গোবরটা আমার মা নোট ঘুটে দেয়। ওই ঘুটে নোটে চুকিয়ে আমার মা উনুনে রান্না করে। আর ওই রান্নাটা আমি আজকে খেয়ে স্কুলে এসেছি। আমার মা আজকে রান্না করেছিল ভাত, আম ডাল, আলু সিদ্ধ, আলু ভাজা, আর ছিল সঙ্গে আমের চাটনি। এটা গরুর রচনা ছিল? হ্যাঁ। ঠিক, গরুর রচনা থেকে রান্নার রচনা চলে গেল কি করে এটা? এমন গরুর রচনা মাথাটা। আর একটা কথা বলতে ভুলেই তো গেছি। ম্যাম, ম্যাম অজ্ঞান হয়ে গেছে কেন ম্যাম? আমার নতুনে ম্যাম মানে অজ্ঞান হয়ে গেছে, খুব ভালো লেগেছে। মাকে গিয়েও শোনাবো রটনাটা, বাড়ি চলে যায়।